সুদের ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে, কিস্তির ওই পিঠে আগুন জ্বলে, লোনের ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, মদের ওই পিঠে আগুন জ্বলে, জুয়ার ওই পিঠে আগুন জ্বলে, নিষিদ্ধ খেলার ওই পিঠে আগুন জ্বলে, নারী আর নর্তকীর হাসি আর উল্লাস আর নাচের ওই পিঠে আগুন জ্বলে, বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে। এজন্য আল্লাহর নবী বলছেন, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাইহি ওয়াল মাহমুলাতা ইলাইহি। আল্লাহ তাআলা মদ, নেশা জাতীয় বস্তুর উপরে আল্লাহর লানত। যে পান করে নেশা তার উপরে লানত, যে ক্রয় করে তার উপরে লানত, যে বিক্রয় করে তার উপরে লানত, যে বহন করে নিয়ে যায় তার উপরে লানত, যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে লানত, যে বানায় তার উপরে লানত, কোম্পানির উপরে লানত, বসের উপরে লানত, মালিকের উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, বানান্না কর্মচারীর উপরে লানত। পুরা প্রকল্পে মদের নেশার পুরা প্রকল্পে যতজন জড়িত সবগুলোর উপরে আল্লাহ তাআলার লানত, 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 লানত। বলে সেজদা নাই, তুমি কিছুই না বেটা। যার জীবনে আল্লাহর গোলামি নাই, আপনি কিছুই না মিয়া। যার জিন্দগিতে হালাল উপার্জনের চেষ্টা নাই, আপনার জীবন একটা বেহুদা জীবন। ভাত খান আর ঘুম যান, পেশাব করেন আর বাথরুমে যান, দুই চাহিদায় জীবন শেষ করলেন, পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, 8টা থেকে 4টা উপার্জনের চেষ্টা, অথবা 8 ঘন্টা 10 ঘন্টা এক বেলা কামাই রোজগারি, আর বাকি বেলা উপভোগ। টেলিভিশন চায়, নাটক দেখে, সিনেমা দেখে, পার্কে গেল, রেস্তোরাঁ, আজকে বিরিয়ানি খাবো, কালকে মুরগি খাবো, চলো পার্কে ঘুরে আসি, দোস্ত চলো আড্ডা দেই। মোটরসাইকেলের পিছনে একত্রে লইয়ে ঘুরতে আসে, আরেক বেটার মাইয়ার লগে গপ মারতে আসে, বাহ বা আবার রাত হইলে ঘুমাইতে আসে, ঘুমাই লাইতে আসে। শেষ। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন। এই হলো জিন্দেগি। মুসলমানের জীবন এটা বলে, এটা ইমানদারের জীবন বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। আমার কথায় রাগ হইয়েন না, আমার কথায় রাগ হইয়েন না। আমি আপনাদের বিবেকে এই কথাটা পৌঁছাইতে চাই। আল্লাহবিহীন জীবন মানুষের জীবন না, সেজদাবিহীন জীবন আব্বা মানুষের জীবন নয়। যে জীবনে সেজদা নাই, যে হৃদয়ে আল্লাহ নাই, যে জবানে আল্লাহর কালামের তেলাওয়াত নাই, ওটা কোনো জিন্দেগি না, ওইটা কোনো জীবনে না, ওইটা কোনো জীবনে না মিয়া। আবার প্রথম থেকে ভাবেন, আবার ঘুরে দাঁড়ান, আবার ঘুরে দাঁড়ান, আরেকবার নতুন করে ভাবেন। বলে আর 10 দিন বাঁচমু, এই 10 দিন আল্লাহর দিকে ফিরে। 90 বছর হয়ে গেছে আপনার বয়স, হুজুর আর বয়স নাই না, বয়স আছে। আপনি কি আপনার ইচ্ছা মতো মরতে পারবেন নি? কথা বলেন না। যার বয়স হয়ে গেছে 90 বছর, উনি বলে হুজুর আর কয়দিন বাঁচমু। তো আর যেহেতু আপনার কোনো আশাই নাই, ইচ্ছাই নাই, তো মরেন না কা? বসে রয়েছেন কেন? শুধু শুধু ভাত খাইতেছেন কেন? অনর্থক। আমার প্রথম কথা হলো, এত বড় বর্ণাঢ্য আয়োজন, এত কষ্টের আয়োজন, এই আয়োজনের মূল মাকসাদ হলো আল্লাহর কথা শোনানো এবং আমাদের হৃদয়ে কিছুটা উপলব্ধি করা। এটাই আসলে মূল মাকসাদ। এই জন্য আল্লাহর কথা থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে উপকৃত হওয়ার জন্য, ফায়দা আসার জন্য মনোযোগী হওয়া সর্বপ্রথম জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে মনোযোগী হয়, আগ্রহী হয়, আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ বলেন আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয়, বলা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে লাআল্লাকুম তুরহামুন,
অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাইলে রহমত বর্ষিত হবে মানে কি? তাফসিরে রুহুল মাআনিতে আছে, রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে এই শুনবার বরকতে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা ওই কথাগুলো মানবার, আমল করার তৌফিক দেন। এটাই রহমত। তাহলে আল্লাহর কথা শুনবার জন্য, আল্লাহর কথা মানার সুযোগ পাওয়ার জন্য, তৌফিকের জন্য মনোযোগ, ইস্তেমা, মনোযোগ দিয়ে শোনা, দিল দিয়ে শোনা, আন্তরিকতা দিয়ে শোনা, এটা জরুরি। মনোযোগের জন্য 3 জিনিস একত্র করা জরুরি: কান, চোখ এবং অন্তর। এই 3 জিনিস যে একত্রিত করে, একসাথ করে, কোনো একদিকে ফেরায়, তাহলে মনোযোগ তৈরি হয়। এটাই তাফসীরে কথা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3টি অঙ্গের কথা আলাদা অনেকবার উল্লেখ করছে। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। হে নবী, আপনি বলুন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহই তোমাদের জন্য কান, চোখ এবং অন্তর বানিয়েছেন। তাহলে এই কান, চোখ, অন্তর, এই 3টি অঙ্গের কথা একত্রিত করা মনোযোগের ক্ষেত্রে জরুরি। আর আল্লাহরই কুদরত একটা জিনিস, এই 3টি অঙ্গ এমন, যে কোনো দিকে একটি অঙ্গকে যদি কেউ ফিরায়, বাকি 2টাও ওই দিকেই ফিরে। চোখের নজর যেদিকে যায়, কানের এবং অন্তরের রুখ, মনোযোগও ওই দিকেই যায়। কান যেদিকে ফিরায়, চোখ এবং অন্তরও ওই দিকে ফিরে। অন্তর যেদিকে ফিরায়, কান এবং চোখও ওই দিকে ফিরে। তার মানে এই 3টা, আমাদের দেশে যেমন কথায় কথায় বলে কান টাইনলে মাথা আসে, তার মানে একটা ফিরাইলে, একটা মনোযোগ দিলে বাকি 2টাও ওই দিকে যায়। এই জন্য আমি এই এতগুলো কথা বলার অর্থ হলো, এখানে যতজন বসছেন আমার নজরের সামনে, এই যে স্ট্যান্ডওয়ালা যতগুলো ক্যামেরা আছে, এগুলো ছাড়া যাদের হাতে মোবাইল, এরা সব মোবাইল বন্ধ করতে হবে। আর নাই তো উঠে চলে যাইতে হবে, এখান থেকে চেয়ার ছেড়ে দিতে হবে। আর নাই তো আমি উঠাই দেবো আপনাকে। সাফ কথা। হয় আপনি এটা বন্ধ করবেন, নয়তো আপনি উঠে চলে যাবেন নিজের থেকে, নয়তো এরপরে আমি যারে দেখব, যত বড় ব্যক্তিই হন আপনি, আপনারা আমি ধমক দেব, চেষ্টা করব বাইর করে দিতে। না পারলে লোক নিমু, দরকার হলে আলাদা, আপনারা যাতে আলগি দিয়ে নিয়ে যায়। এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এটা একটা তামাশা না। প্রত্যেকেই ছবি উঠাবেন, ঘুরাবেন, এটা জরুরি না আব্বা। একটি আয়োজনের মধ্যে অনেক স্বপ্ন, ইচ্ছা, পরিকল্পনা। এই বৃষ্টিমুখর পরিবেশে ওনাদের এই সর্বোচ্চ সুন্দর করার এই ব্যবস্থাপনা, এটা কয়টা ছবি উঠবে প্রত্যেকের মোবাইলে, এতটুকুর জন্য না। এটা ইনসাফ হইতে পারে না, ইনসাফ হইতে পারে না। এটা যার যার মতো যার যার মোবাইলে 10-20টা ছবি তুলবেন, এর জন্য এই এত বড় আয়োজন না, এবং এতে মনোযোগ হয় না। যার চোখ মোবাইলের দিকে থাকে, হাতে ধরে রাখে, মনের অজান্তেই বারবার এখানেই নজর যায়। একবার এটারে আগায়, একবার পিছায়, একবার ছোট করে, একবার বড় করে। এই সদর বদর করতে করতেই শেষ টাইমটা। এরপরে জিজ্ঞাসা করবেন, কিছুই বোঝেন। হ্যাঁ, বুঝার দরকার কি? তার জিন্দিগি তো মোবাইল। পৃথিবীতে আসছেই বাকিটুকু হায়াত মোবাইল টিপার জন্য। অসংখ্য গাফেল ব্যক্তির জীবনই এটা, যে মনে করে জীবনের সব আয়োজন এই মোবাইল। এটাই, এখানে একটা ছবি থাকা, এটা সার্থকতা। অথচ দিন শেষে এটা ধোঁকা ছাড়া আর কিছু। এটা শতভাগ ধোঁকা, পিওর ধোঁকা, একেবারেই ধোঁকা। গোটা দুনিয়াটাই যেখানে ধোঁকা,
সেটা তো আরো বেশি ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব, আল্লাহ বলছে দুনিয়ার জীবন পুরাটাই তামাশা, খেলাধুলা। লাহবুম ওয়া লাইব, তামাশা। অতএব দোস্ত, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাও অনেকেই দেখি, আফসোস লাগে। আর সর্বসাধারণ সাধারণ মানুষের মতো যদি পাঞ্জাবিওয়ালাও একই কাজে ব্যাপকভাবে স্বাভাবিকভাবে লিপ্ত হন, এটা আল্লাহর আযাবের লক্ষণ। এটা মনে রাখেন, এটা আযাবের লক্ষণ। সাধারণ শ্রেণীর অসংখ্য কাজ পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আমাদের জিম্মাদারি তাদেরকে ফেরানোর চেষ্টা করা। আর আমরাও যদি তাদের সাথে এই বিষয়টা নিয়ে স্বাভাবিক হয়ে যাই, একেবারেই সহজভাবে আমরাও করতে থাকি, এতে করে উভয়ের একত্রিত হলে আল্লাহর আযাবের সম্ভাবনা। এটা কোরআনুল কারীমের মধ্যে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন এই আয়াতের তাফসীরে আছে। বনি ইসরাইলের মানুষদের মধ্যে যখন পাপ শুরু হয়েছে, তো তখন তাদের মধ্যে নেককাররা, দিনদাররা, তাদের উলামা এবং দিনদার শ্রেণী প্রথম নিষেধ করছে। কিছুদিনের মধ্যে যখন দেখছে নিষেধ মানতেছে না, ধীরে ধীরে তারা ওদের সাথে এরাও মিশে গেছে, এদের মতোই চাল চলন, এদের মতোই করা শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন নারাজ হয়ে অনুগত অবাধ্য প্রত্যেকের দিল এক করে সবাইকে ধ্বংস করে দিয়েছে। হাদিসের মধ্যে আছে, আমরা অনেকেই জানি এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা জিবরিলকে একটি বস্তি, একটি এলাকায় ওদেরকে আল্লাহর নাফরমানির কারণে উল্টাইয়া ফেলার জন্য আল্লাহ আদেশ করছেন। ইন্নাল্লাহা আওহা ইলা জিবরিল আন ইকলিব হাদিহিল মদিনা, এই শহর, এই জনপদ উল্টে দাও। আল্লাহ তাআলা বলছে, জিবরাইল আলাইহিস সালাম ওইখান থেকে ফিরে আইসা আল্লাহর কাছে আবার বলছে, ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইন, আল্লাহ এখানে আপনার এমন একজন বান্দা আছে যে এক পলকের জন্য, এক সেকেন্ডের জন্য আপনার কোনো নাফরমানি করে নাই, আপনার আনুগত্যই করতেছে। ও মিয়ারে কি করতাম, এই বুজুর্গরে কি করা? আল্লাহ তাআলা বললেন, ইকলিবহা ওয়াকলিবিল মদিনা, আগে হেরে উল্টানি দিবা, আসার দিবা প্রথম হেরে, এরপরে পুরা শহর উল্টাই। প্রথম ওরে প্রথম আসারটা দিবা, শুরু করবা তারে দিয়ে। কেন? প্রশ্ন হলো কেন? তো আল্লাহ তাআলা বলছে, লাম ইয়াতামাআর ফিয়া ওয়াজহু কাত, আমার জমিনে আমার নাফরমানি চলতেছে, আমার বান্দারা প্রতিনিয়ত নাফরমানিতে লিপ্ত, অথচ তার চেহারায়, কপালে একটু ভাঁজও পড়ে নাই, চেহারাটা একটু মলিনও হয় নাই, যে আরে আল্লাহর বান্দারা কি করছে, তাদেরকে ফেরাইবার একটু চেষ্টাও করে নাই। আমি তো আল্লাহ এমনটা চাই নাই, আমি তো চেয়েছিলাম নিজের ঈমান ও অন্যের ঈমানের মেহনত, আমি তো বলেছিলাম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। অতএব সে এই চেষ্টা টোটালি ছেড়ে দিল কেন? পরিবর্তন কে হবে না হবে সেটা ভিন্ন, কিন্তু চেষ্টা করা, সংশোধনের চেষ্টা করে যাওয়া, খোদার কসম এটা মৃত্যু পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত জিম্মাদারি। 950 বছরেও যে জাতি ইমানদার হয় নাই, সে জাতির তুফানের মুহূর্তেও পানি উঠে গেছে, তখনও নূহ আলাইহিস সালাম ওনার ছেলেকে দাওয়াত দিছে। যখন ওয়াফারাত তান্নুর, যখন পানি উঠে গেছে অলরেডি, তখনও তিনি বলছেন, কোরআনুল কারীম বলছেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। ওই মুহূর্ত পর্যন্ত নূহ আলাইহিস সালাম ছেলেটাকে ঈমানের দাওয়াত দিতে থাকছে, যখন শেষ পর্যন্ত
তুফানের পানির একটা ঢেউ আইসা, এই সূরা আমি যে সূরা পড়ছি সূরা হুদ, এই সূরার মধ্যে আছে, একটা পানির ঢেউ আইসা ধাক্কা মারছে, বাবার হাত থেকে, নূহের হাত থেকে ছেলেটা ছুটে গেছে এবং পানিতে ডুবে গেছে, কিন্তু তিনি সেই মুহূর্ত পর্যন্ত সন্তানকে ফেরাইতে চান। তাহলে আল্লাহর দিকে মানুষকে ফেরানো, নেক কাজের আদেশ, গুনার কাছ থেকে নিষেধ, প্রত্যেকের সাধ্য মতো মাস্তাতাতু, এই সূরাতে আছে। শুআইব আলাইহিস সালাম বলছে, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবা নিশি তোমাদেরকে আমি আল্লাহর পথে ডাকতেছি, গুনাহ ছাড়তে বলতেছি, আমি তোমাদের সংশোধন ইসলাহ চাচ্ছি, মাস্তাতাতু, আমার সাধ্যের সবটুকু দিয়ে, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ সংশোধন চাচ্ছি, তোমাদের পরিবর্তন চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, উম্মত আমি চেয়েছি তোমাদেরকে কোমরে জড়িয়ে ধরে, সবটুকু ভালোবাসা দিয়ে কষ্ট করে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। হাত ধরলে হয়তো হাত ছুঁড়ায় ফেলে দিবা, কাঁধে হাত দিলে হয়তো কাঁধের হাত ফেলে দিবা, এই জন্য আমি কোমরে জড়াইয়া ধরে ধরেও চাইছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। এক সেকেন্ডের জন্য বলা বন্ধ করে নাই। জিব্রাইল এবং আজরাইল যখন দাঁড়িয়ে যান কবজের জন্য, তখনও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠে, বুকে মাথা রাখা অবস্থায় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার মুহূর্তে, ইন্তেকালের পূর্ব সময়ও উম্মতের জন্য বলে গেছে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আয়েশা আমার উম্মতকে বইল, আমি গেলাম আমার রবের কাছে যাচ্ছি, আমার উম্মতকে শেষবারের মতো বইল, নামাজ নামাজ নামাজ, তারা যেন তাদের নামাজ ঠিক রাখে। তাইলে বলা বন্ধ করছেন? কথা বলেন না, চেষ্টা বন্ধ করেছেন? আমার ভাই, অতএব আমি শুরুতে এটা বললাম, সবাই মিলে, বুঝের মানুষ, অবুঝের মানুষ, জোয়ান মানুষ, বুড়া মানুষ, সবাই পাগল হয়ে গেছেন, সবাই চেষ্টা করতেছেন, মোবাইলে ছবি তুলবেন, ফেসবুকে ছবি তুলবেন, এইগুলো তুললে কারে দেখাবেন? কে কার ছবি দেখে? কার এত টাইম আছে? কার ছবি কে দেখে? কিত্ত দেখবে, মানুষে কাম করে কুল পায় না। এক একজনের ফেরেশানির কোনো শেষ নাই। কারো বউ অসুস্থ, কারো জি অসুস্থ, কারো ফুত অসুস্থ, কারো টাকা পাও না, কারো ঝামেলার শেষ নাই, মামলা সামলা, কত ফেসালি মানুষের। মানুষের এক একজনের মুসিবত শুনলে মন চায় যে নিজে কদ্দুর কাঁদি তার জন্য। আর আমরা হইলাম কি এক পাগলামি। বুঝের অবুঝের সব মানুষ, জোয়ান বুড়া, শিক্ষিত অশিক্ষিত, সবাই পাগল হয়ে গেছে। ছবি উঠান, হুজুর আপনার সাথে একটা ছবি উঠাবো। এটা কি উঠে? আমার সাথে ছবি উঠে, বুঝেন? দাঁড়াইয়া আকারে ওই ফিলিং স্টেশনে তে সাইয়া রইলাম, যে দাঁড়াইয়া ফেসাব করলো, দুধ দিয়ে আইসি আমার লোক ছবি। আচ্ছা বলেন না, তো তুই মুইতা ফানিলস না, খারাইয়া মতো তুই আমার লোক ছবি উঠেবি কেন? আমি কে তো ব্যাক কল, তোর লোক ছবি উঠাইতাম কেন? বলেন এটা কি? এটার মধ্যে ফায়দা কি? দুটা ছবি আমার আর এই চুল্লা বেনামাজির, এর ছবি, দুজনের ছবি একসাথে দিলে ফেসবুকে মানুষে বুঝবে মাশাআল্লাহ দুজন মনে কাবা শরীফের ইমাম। মানুষে ব্যাক কল, বুঝেন না? উনি কেবল ভাত খায় আর মানুষে চিরা খায়। মানুষ বুঝে না, মানুষ বুঝে না। তাইলে আপনি যেমন, মানুষ বুঝেও তেমন। মানুষ চোরের চোরই মনে করে, মানুষ ভালোকে ভালোই মনে করে, অনুগতকে অনুগতই বুঝে, নাফরমানকে নাফরমানই বুঝে। আরবিতে বলা হয় ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন। আরবি একটি গুরুত্বপূর্ণ প্রবাদ এটা। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে।
মানুষ চিনতে ভুল করে না, মানুষ বুঝতে ভুল করে না। মানুষ জুনায়েদ বাগদাদিরে চোর বলে না, চোরের জুনায়েদ বাগদাদি বলে না। মানুষ বেনামাজি নাফরমানকে নেককার বলে না আব্বা। মানুষ সুদখোরকে সুদখোরই বলে, হয় সামনে বলতে পারে অথবা পিছনে হইল হারামখোরই বলে, হারামখোরই বলে বেটা। মানুষ ঘুষখোরকে ঘুষখোরই বলে বেটা। হ্যাঁ, বেবিচারীকে নর্তকী দেখে অভ্যস্ত, নাচ গান দেখে অভ্যস্ত, বেহায়া তাকে তুমি যত পাউডারই মাখো, ফেয়ার এন্ড লাভলির বালতিতেও যদি তোমার সুবানি দেয়, মানুষ বুঝে তুমি বাটপার। মানুষ বাটপার চিনতে ভুল করে না, ইমানদার চিনতেও ভুল করে না, সেজদাওয়ালা চিনতেও ভুল করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজের পরিমাণ যত বেশি তার চেহারার সৌন্দর্যের পরিমাণ তত বেশি। নামাজের পরিমাণ যার বেড়ে যায়, চেহারার সৌন্দর্য তার বেড়ে যায়। এজন্য চিনতে কেউই ভুল করে না। সবাই ভাতে খায়, আমনে শুধু ভাত খান, বাকিরা চিরা খায় এমন না। সবাই এই পৃথিবীর আলো বাতাসেই বড় হয়, হুজুর বলেন আর পাবলিক বলেন, আমি বলি আর আপনি বলেন, আমরা যেই বলেন, কেউ কাউকে অতিরিক্ত চালাক মনে করেন না, কেউ কাউকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করেন। সবাই বুঝে, কেউ হয়তো বলতে পারে, কেউ বলতে পারে, এতটুকু পার্থক্য। কেউ হয়তো সামনে বলতে পারে, কেউ হয়তো পিছনে বলে, কেউ পিছনে বলে আর কি। কর্মচারী ঠিকই বসের চিনে, বস ঠিকই কর্মচারীর চিনে। হ্যাঁ, সে শ্রমিক হইতে পারে, সে বুঝে সামনের প্রশংসা আর পিছনের মূল্যায়ন এক না সবার বেলায়। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বাপ আমার, বয়স্ক হন, নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি ভাই, এই অসভ্যতা ছাড়তে হবে। এই মূর্খতা যে দিবা নিশি মোবাইল কেন্দ্রিক জিন্দিগি, আমাদের দুনিয়ার বাস্তবতার জন্য, এই বর্তমান পৃথিবীর বাস্তবতা, পৃথিবীতে বেঁচে থাকা, আগামী প্রজন্মের নিরাপদ পৃথিবীর জন্য এই ব্যাপক হারে এইভাবে মোবাইলের আসক্তি, এটা কমাইতে হবে। নাহলে এই পরিমাণ অকর্মণ্য অপদার্থ, এই পরিমাণ অলস নতুন প্রজন্ম তৈরি হইতেছে, যাদের দ্বারা আগামীর সময়ে দুনিয়া গড়াও কঠিন হয়ে যাবে, আখেরাত তো নাই। ধারাবাহিক মেহনত ছাড়া মানুষ পরিশ্রমী কাজ করতে পারে না। একটি প্রজন্ম, এখনকার এই জেনারেশন, তাদেরকে মাত্রাতিরিক্ত এই মোবাইল আসক্তি থেকে ফিরাইতে হবে। আপনি বাপ, আপনি অভিভাবক, আপনি বড় ভাই, আপনি চাচা, আপনি দাদা, আপনি ফিরাবেন। বুঝে না, মানে না, এগুলো কোনো কথা না। এটা সম্পূর্ণভাবে আপনার মনের ধোঁকা, অবশ্যই ধোঁকা। একটি সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার জন্য এটা খুব জরুরি। আপনি বলবেন বড় মোবাইলের অনেক প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আর আসক্তি এক কথা না। জরুরত আর আসক্তি এক কথা না। প্রয়োজন থাকলে প্রয়োজন, প্রতি মিনিটে যদি কারো প্রয়োজন হয় তো ঠিক আছে, প্রয়োজনেই ব্যবহার করে। কিন্তু আপনার ছেলেটা পড়ে এসএসসিতে, আপনার ছেলেটা পড়ে ইন্টারে, আপনার ছেলেটা পড়ে ক্লাস 8-এ, সারা রাত ভরে, রাত 2টা-3টা পর্যন্ত মোবাইলের 2টা আঙ্গুল দিয়া এই নাফরমান কি করে আপনি বুঝেন না? আমরা চিরা খাই, আপনি বুঝেন না ওই কি করে? এই নাফরমান কি করে? গত 365 দিন খুদার 1 বছরে আপনার ছেলেটা যে একটা দিন ফজরের নামাজ পড়লো না, এই মানুষরূপী হাইওয়ান, এই মানুষরূপী পশু মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইল? 365 দিনের 1 বছরে যে ফ্যামিলি তারে আল্লাহ চিনাইল না, ফজরের নামাজ একদিনও পড়লো না, এটা ইমানদারের ঘর হয় কেমনে? এটা মুসলমানের ঘর হয় কেমনে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘর কবরস্থান বানায়ো না। যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত নাই, খোদার কসম নবী বলছে সেই ঘর কবরস্থান। যে ঘরে আল্লাহর জিকির নাই সেই ঘর কাল বাইতুল খারিব, বিরান ঘর, আলগা ঘর, সারাবাড়ি। সারাবাড়ি মানে হলো মানুষ যে ঘর অব্যবহৃত হিসাবে ফেলে দেয়, ভাঙ্গা ভুঙ্গা গেছে, কোনাকানি ভাঙ্গা গেছে, টিন খুললা গেছে, দরজা ভাঙ্গা গেছে, এখন আর ওইখানে মানুষ থাকে না। তখন ওই ঘরের মধ্যে কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে, পোকামাকড় থাকে, ওইটারে কয় সারাবাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে কলিজার মধ্যে, যে হৃদয়ে আল্লাহর কোরআন নাই, যে ঘরে আল্লাহর কোরআন নাই, আল্লাহর কসম নবী বলেন কাল বাইতুল খারিব, ওইটাও ওইরকম সারা বাড়ি। ওই হৃদয় সারা ঘর, যে হৃদয়ের মধ্যে মানুষ থাকে না, কুকুর থাকে, যে হৃদয়ে সাপ থাকে, বিচ্ছু থাকে, যে হৃদয়ে হিংস্র কোনো জন্তু প্রাণী কীট পতঙ্গ থাকে, ইনসান থাকে না। কোরআনবিহীন হৃদয় মানুষের হৃদয় না, কোরআনবিহীন অন্তর এটা মানুষের অন্তর। এটাই সাফ কথা। আপনি মুসলমান, আপনি শিখবেন না কেন? আপনার উপর এটা জিম্মাদারি, আপনি শিখবেন না কেন? আপনি ব্যস্ত, কিসের ব্যস্ত? আপনি চাকরি করেন, উপার্জন করেন, তো কি উপার্জন করবেন? উপার্জন করলে আখিরাত উপার্জন করবেন না? কবর উপার্জন করবেন না? আর উপার্জন করে এই পর্যন্ত পরিবারের চাহিদা অথবা যেই জন্য উপার্জন করতেছেন সেই চাহিদা পূরণ করে শেষ করে ফেলছে এমন একজন মানুষ আছে পৃথিবীতে? বলেন না, দুনিয়ার চাহিদা শেষ হয়েছে কারো? তো বলেন, আপনি ব্যস্ত মানে? উনি ব্যস্ত। হুজুর আপনারা তো হুজুর মানুষ, আপনারা এগুলা বুঝবেন না। না, আমরা বুঝবো না, আমরা চিরা খাই, আপনি শুধু ভাত খান, আমরা বুঝতাম না। আপনি ব্যস্ত, আপনি ব্যস্ত, মিথ্যা কথা। আপনার কলিজার ভিতরে এই আয়াতে আছে, অহুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলে, বান্দা মনে রেখো, যার কলিজার মধ্যে আখিরাত নাই, আখিরাত যার হৃদয়ে বিশ্বাস নাই, তার কাছে ঈমান, ইসলাম, কোরআন, সিজদা, তিলাওয়াত, আল্লাহর বন্দেগী সবকিছুই কষ্টকর। আসল কথা, তার হৃদয়ে আখিরাত নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আয় আমার নাফরমান বান্দা, দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের অংশ, সাংসারিক এই দুনিয়া তো খুব বুঝলা। ইয়ালামুনা, জ্ঞান অর্জন করেছে, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করেছে। একটি মশার উপরে ওনার থিসিস আছে, একটা ব্যাঙের উপরে ওনার থিসিস আছে। উনি পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের অনেক গভীরতম পড়ালেখা করেছে। উনি উচ্চতর গণিত পড়ালেখা করেছে। উনি কম্পিউটারের উপরে অজস্র পড়ালেখা করছে। উনার জ্ঞানের সাগর, উনি আটলান্টিক মহাসাগরের গভীরতা জানে, উনি হিমালয় পর্বতের উচ্চতা জানে, উনি পৃথিবীর সর্বোচ্চ আধুনিক প্রযুক্তির শেষ খবরটাও, শেষ সংবাদটাও জানে। উনি সব জানে, উনি সব বুঝে, কিন্তু অহুম আনিল আখিরাতে হুম গাফিলুন। আজকে 30 বছরে উনি কোরআনুল কারীমের একটা পৃষ্ঠা দেখাও উনি শুদ্ধ করে পড়তে পারে না। আফসোস আপনার জীবনের উপরে, আফসোস, আফসোস, আফসোস আপনার হায়াতের উপরে, আফসোস আপনার পড়ালেখার উপরে, আফসোস আপনার সার্টিফিকেটের উপরে, আফসোস আপনার মুসলিম পরিচয়ের উপরে, আফসোস। দুর্ভাগ্য আপনার, দুর্ভাগ্য আপনার, দুর্ভাগ্য। এই সমাজে সব দরকার। এই সমাজে আব্বা ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এখানে গবেষক দরকার, চাকরিজীবী দরকার, ব্যবসায়ী দরকার। কিন্তু এই সমাজে সব দরকার, ঠিক আছে, আমরাও মানি এটা। এই সমাজে সব আছে, শুধু জুতা সিলেন না নাই, তাহলে সমাজ চলবে না। এই সমাজে ড্রাইভার, প্যাসেঞ্জার আছে অনেক, কিন্তু ড্রাইভার নাই, এই সমাজ চলবে না। এটা আল্লাহরই কুদরত। নাহনু কাসামনা বাইনাহুম
মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে আল্লাহ বলছে আমার বান্দাদের মাঝে দুনিয়ার উপার্জন, দুনিয়ার কামাই রোজগারি কে কোন কাজটা করবে, আমি আল্লাহ কাসাম না, আমি বন্টন করে থাকি। কে বন্টন করে? কর্মের উদ্দীপনা আল্লাহ দেয়। আল্লাহ দেয় তার ভিতরে এক একজনকে এক এক কাজের প্রতি ঝোঁক। এটা আল্লাহর দান। এটা কার দান? বিশ্বাস করেন এটা। নাই তো যদি একজন চেয়ারম্যান একটা এলাকার, যে আপনার 4000 ভোটার, ওদের ভোটে আপনি চেয়ারম্যান হইছেন, আপনি তারে 20টা কাম লেখা দেন যে এখানে আপনি ঠিক করে দিবেন, কিছু লোক সিএনজি চালাইব, কিছু অটো চালাইবে, কিছু প্রাইভেট কার চালাবে, কিছু বাথরুম পরিষ্কার করব, কিছু জুতা সিলাইব, কিছু দোকানদারি করবে, কিছু মুদি মাল বেচবে। কে কোনটা করতো আপনি ঠিক করে দেন। তা আপনি দেও খেয়ে বেড়া দেও। চেয়ারম্যানে কোক যার নামে লিখবো যে তুমি জুতা সিলাইবা, সে তো তার জুতাটা লয়ে লেবা হাতে। কৌ কিরে বেটা আমি কি ভোট কম দিছি নাকি? হ্যাঁ, তুমি আমার নামে প্রথম এটা লেখলা কেন? মানে উনি পারবেনই বন্টন করে দিতে? কেউ পারবে না, কারণ এটা নিয়ে তো সমাধান করতে পারবে না। কারে দিব সিএনজি চালাইতে? সে বলবো প্রাইভেট কারটা এখানে দেখা যায় আর আমারে দিছে সিএনজি। কেউ মানবে না। কিন্তু আল্লাহ বলেন কর্মের এই উদ্দীপনা, কাজের এই বিভিন্ন সেক্টর, এটা আমি আল্লাহ বন্টন করে থাকি। সুবহানাল্লাহ, সুবহান। আমার জমিন আমি চালাই। ইউদাব্বিরুল আমর, এই জমিন আল্লাহ পরিচালনা করে, কায়নাত আল্লাহ পরিচালনা করে, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পরিচালনা করে। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারে আমি 1 সেকেন্ডের জন্য গাফিল নই। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি পরিমাণ মতো করে। আমার বৃষ্টির ফোঁটা নির্ধারিত, আমার রৌদ্রের আলো নির্ধারিত, আমার সূর্যের আলো নির্ধারিত, আমার চন্দ্রের আলো নির্ধারিত। কোনো কিছুর মধ্যে তুমি বান্দা এলোমেলো দেখতে পাবে না। দেখো তুমি খোঁজ নিয়ে তোমার দাদারে জিগাও, তোমার দাদার বাপ দাদার 14 গোষ্ঠীর আমলে কোনোদিন এমন হয় নাই যে 72 ঘন্টা রাত আর দিন আসে নাই, এমন হয় নাই। 48 ঘন্টা 3 দিন আলো, অন্ধকার আর হচ্ছে না, এমন ঘটনা রূপকথার কোনো বইতে, গল্পের কোনো বইতেও নাই। শুনছেন কোনোদিন যে একবার আজ থেকে 300 বছর আগে একবার এরকম ঘটনা গইছিল যে 72 ঘন্টা শুধু রাত আর দিন হয় না? এমন শুনছেন? কথা বলেন না। কিন্তু আল্লাহ চাইলে রাত বানিয়ে রাখতে পারেন, আল্লাহ চাইলে দিন বানিয়ে রাখতে পারেন। কোরআনে আল্লাহ সূরা কাসাসের মধ্যে আছে, আল্লাহ বলছে আমি পারি। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু লাকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াই। বলো না বান্দা, আমি যদি চাই এই রাতটাকে টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত আর কে আছে যে আগামী কালকের ভোর এনে দিবে? কে? বলেন না কেন? ইয়াতিকুম বিদিয়াই, কেউ এনে দিতে পারবে না, কেউ না। তো সেই আল্লাহ তাআলা বলেন যেটা আমি পারি, তবুও আজ পর্যন্ত আমি কোনোদিন আমার নিজামের মধ্যে, শৃঙ্খলার মধ্যে আমি ব্যতিক্রম করি নাই। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার। সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, রাত্রি দিনকে ডিঙ্গায় না। রাত রাতের তরতিবে আসে, দিন দিনের তরতিবে আসে, সূর্য সূর্যের নিয়মে আসে, চন্দ্র চন্দ্রের নিয়মে আসে। অকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। আর আমার গোটা সৃষ্টি একটি নির্দিষ্ট কক্ষপথে, কিয়ামতের দিকে, হাসরের দিকে, একটি নির্দিষ্ট কক্ষপথের দিকে ধাবমান, চলমান। তোমরা যেমন চলছো কিয়ামতের দিকে, আমার গোটা সৃষ্টিও চলছে কিয়ামতের দিকে। সব এক গতিতে, একটি নির্দিষ্ট গন্তব্যে সবাই ধাবমান। তো আমার বলার উদ্দেশ্য হলো, দুনিয়া আল্লাহ তাআলা আপনার জন্য বন্টন করছেন। আপনি আমি কর্ম করতেছেন, আপনি সব দুনিয়া বুঝেন। আপনি বৈষয়িক দুনিয়া, উপার্জনের দুনিয়া, আপনার কামাই রোজগারির যেই সেক্টরটা, যেখান থেকে আপনি উপার্জন করেন, এটা আপনি এতটা বুঝেন।
কিন্তু আপনি আখিরাত বুঝবেন না কেন? আপনি 2 রাকাত নামাজ সুন্নত মোতাবেক পড়তে পারেন না কেন? আপনি 5টা সূরা 10টা সূরা শুদ্ধ পড়তে পারেন না কেন? আপনি এমন আকাম লইলেন কা? হ্যাঁ, বিষয়টা কি? আপনি যেই মালিকের ভাত খাইতেছেন ওই মালিকের কালাম পড়তে পারবেন না কেন? আপনি যার চোখে দেখেন তার চোখে তার আয়াত দেখবেন না কেন? আপনি যার কানে শোনেন তার কানে সেই রবের কথা শুনবেন না কেন? আপনি যার দিল দিয়ে ভাবেন সেই অন্তরে ওই মালিকের কথা ভাববেন না কেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত পড়ে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে এই কোরআনে, উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ারের মতো, জানোয়ারের মতো, জানোয়ারের মতো। আপনি জিজ্ঞাসা করেন সব ওলামায়ে কেরাম এখানে দেখেন, আপনি ওনা করে জিগা বালহুম আদাল, আল্লাহর যেন জিদ উঠছে, রাগ, নাউজুবিল্লাহ, গুসা যেন আল্লাহ বলছেন না রে, কি বলছি জানোয়ার, না না, বালহুম আদাল, নাতে জানোয়ারও না, জবাব দে তার আরো নামা, জানোয়ারের চাইতে নিকৃষ্ট, জানোয়ারও না, এটা জানোয়ার, এটা মানুষও না, ছাগলও না, ছাগলও না, এটা মানুষও না, এটা গরুও না, মানুষও না, এটা কুকুরও না, এটা বাদ দে, এটা এর সাথে কুকুরেরও কোনো তুলনা হয় না, নাফরমানের কোনো তুলনা নাই, বেনামাজির কোনো তুলনা হয় না, আল্লাহর নাফরমানের কোনো তুলনাই হয় না, কোনো তুলনা হয় না। বালহুম আদাল বললে কার সাথে মিলে? তার চাইতে নিকৃষ্ট, কিন্তু সেটা কি বলে? নিকৃষ্ট তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু সেটা কি? আপনি এটা আর কিসের সাথে মিলাইবেন? আর কিছু নাই। এই জন্য নাফরমানের কোনো নমুনা নাই। নাফরমান নাফরমানি, হে মানুষও না, পায়জামাও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা কিছুই না। বলে কি কিছুই না? এটা কিছুই না, এটা লাইসা বিশাই, এটা কিছুই না। যার কপালে সেজদা নাই তুমি কিছুই না বেটা, যার জীবনে আল্লাহর গোলামি নাই আপনি কিছুই না মিয়া, যার জিন্দেগিতে হালাল উপার্জনের চেষ্টা নাই আপনার জীবন একটা বেহুদা জীবন। ভাত খান আর ঘুম যান, পেশাব করেন আর বাথরুমে যান, 2 চাহিদায় জীবন শেষ করলেন, পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, 8টা থেকে 4টা উপার্জনের চেষ্টা, অথবা 8 ঘন্টা 10 ঘন্টা এক বেলা কামাই রোজগারি, আর বাকি বেলা উপভোগ, টেলিভিশন চায়, নাটক দেখে, সিনেমা দেখে, পার্কে গেল, রেস্তোরাঁ, আজকে বিরিয়ানি খাবো, কালকে মুরগি খাবো, চলো পার্কে ঘুরে আসি, দোস্ত চলো আড্ডা দেই, মোটরসাইকেলের পিছনে একত্রে লইয়ে ঘুরতে আসে, আরেক বেটার মাইয়ার লগে গপ মারতে আসে, বাহ বা আবার রাত হইলে ঘুমাইতে আসে, ঘুমাই লাইতে আসে, শেষ। এক বেলা উপার্জন, এক বেলা বিনোদন, এই হলো জিন্দেগি। মুসলমানের জীবন এটা বলে, এটা ইমানদারের জীবন বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত। আমার কথায় রাগ হইয়েন না, আমার কথায় রাগ হইয়েন না, আমি আপনাদের বিবেকে এই কথাটা পৌঁছাইতে চাই। আল্লাহবিহীন জীবন মানুষের জীবন না, সেজদাবিহীন জীবন আব্বা মানুষের জীবন নয়। যে জীবনে সেজদা নাই, যে হৃদয়ে আল্লাহ নাই, যে জবানে আল্লাহর কালামের তেলাওয়াত নাই, ওটা কোনো জিন্দেগি না, ওইটা কোনো জীবনে না, ওইটা কোনো জীবনে না মিয়া। আবার প্রথম থেকে ভাবেন, আবার ঘুরে দাঁড়ান, আবার ঘুরে দাঁড়ান, আরেকবার নতুন করে ভাবেন। বলে আর 10 দিন বাঁচবো, এ 10 দিন আল্লাহর দিকে ফিরে। 90 বছর হয়ে গেছে আপনার বয়স, হুজুর আর বয়স নাই, না বয়স আছে। আপনি কি আপনার ইচ্ছা মতো মরতে পারবেন নি? কথা বলেন না। যার বয়স হয়ে গেছে 90 বছর, উনি বলে হুজুর আর কয়দিন বাঁচবো, তো আর যেহেতু আপনার কোনো আশাই নাই, ইচ্ছাই নাই, তো মরেন না কা? বসে রয়েছেন কেন? শুধু শুধু ভাত খাইতেছেন কেন? অনর্থক কথা বলেন। তাহলে এই জন্য এটা কোনো কথা না। আপনি যতক্ষণ আছেন আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়ানি আল মাউত। আল্লাহ বলছেন হে বন্ধু,
আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন ইয়াকিন আসা পর্যন্ত, মানে মৃত্যু আসা পর্যন্ত। এটাই তাফসীর, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ? বলেন না কতক্ষণ? মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আখিরি আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল, তখন নামাজের ওয়াক্ত ছিল না। সূর্য পশ্চিম দিকে হেলবার পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার জোহরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। তখন নামাজের ওয়াক্ত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে তখন এক আখিরি আমল ছিল। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে মিসওয়াক করতেছিলেন। এই মিসওয়াকরত অবস্থায় আর ওই উম্মতের জন্য আম্মাজান আয়েশার কাছে উম্মতের জন্য শেষ দিক নির্দেশনামূলক কিছু কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। আমলে রত ছিলেন, মিসওয়াক করতেছিলেন। মিসওয়াক করতে যেন খাতামুন নবিয়্যিনের খাতামুল আমাল, আখিরি নবীর আখিরি আমল, শেষ নবীর শেষ আমল মিসওয়াক। এটা খামখেয়ালি বিষয় না। এই মিসওয়াকের কিতাবে আছে কমপক্ষে 70টা উপকার, তন্মধ্যে দুনিয়াবি উপকার একটা, আর আখেরাতে আরো 69টা ফায়দা আল্লাহ দিবে, এটার উপকার দিবে, এটার পুরস্কার দিবে। দুনিয়াবি একটাই বড় পুরস্কার হলো অমিন মানাফিহি তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, মৃত্যুর সময় জবানে কালেমা জারি হয়ে যাবে। একটাই তো সারে, একটাই তো সারে মিয়া। 100 বছরও যদি মিসওয়াক করে যদি শেষ কালেমা ইমানের কালেমা হয়, তাই তো জিন্দিগি কামি, তাইলেই তো যথেষ্ট, তাইলেই তো জীবন সার্থক। এই জন্য আব্বা আলহামদুলিল্লাহ আমি বুঝতেছি এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক বুঝের মানুষ আছেন। আপনাদেরকে তুচ্ছ করা না, খোদার কসম আপনাদেরকে অপমান করতে চাচ্ছিলাম না, এই উদ্দেশ্যে আমি বলি নাই। আমি শুধু মনে করাইতে চাইতেছি আপনারা আখেরাত মনে করবেন। মোবাইল নির্ভর, এই শুধু প্রযুক্তি নির্ভর। মনে রাখবেন প্রযুক্তির সর্বোচ্চ আধুনিকতা আপনাকে আমাকে ভোগ, উপভোগ, দুনিয়া ভোগ, এটাই শিখাবে, এটাই মাকসাদ, আর কিছু না। আধুনিক আরো হবে, আধুনিক। আমার মনে আছে হুজুর, এই প্রথম টাইলস আসছিল এই ছোট্ট ছোট্ট এই কদ্দুর এই সাইজের, তখন টাইলস হয়ে গেছে এত বড়। তো এটা বাড়বে, বোঝা গেল এটা আধুনিকতা, প্রযুক্তি। প্রথম মোজাইক আমরাও দেখছি ছোটবেলায়, ওই ছোট্ট ছোট্ট কঙ্করওয়ালা বিভিন্ন কালারের পাথর দিয়া মসজিদে ঘষা ঘষা কি করতো, মোজাইক লাগাইতো। তো তো এখন সেগুলো নাই। তো প্রথম যখন টাইলস বের হয়েছে এরকম ছোট্ট ছোট্ট আছিল, এখন এগুলো এত বড় বড়। এখন এমন টাইলস আছে যে পুরাটা একটা, যে এতক্ষণ লাগে, যে দূর লাগে দূর, আপনি মাইপা দিলে পুরাটা একটা বানাই দিত আপনার। তাইলে প্রযুক্তি, আধুনিকতা প্রতিনিয়ত বাড়বে, আরো বাড়বে, কিন্তু সব বাড়লে মাকসাদ একটাই, প্রযুক্তি, আধুনিকতা, বিজ্ঞান বলেন, এই বস্তুবাদ বলেন, এর মাকসাদ একটাই, দুনিয়া আরামের সাথে আপনাকে ভোগ করতে শিখাবে। দুনিয়ায় আরো আরাম, আরো আরাম, আরো আরাম। আগে পুরা বাড়ির 30 জন মানুষের টয়লেট বাথরুম ব্যবস্থাপনা ছিল বাড়ির শেষ মাথায়, কোনো বাঁশমুড়ার কোনায়, পুকুরের গাটলা, আরে পুকুরের পাড়ের একদম কোনায়। এখন রুম 6টা, বাথরুমও 6টা, অ্যাটাচড। এখানে জাগাত খায়, জাগাত ব্রেক, বুঝছেন না? ইন্দুরের ওষুধ বেশি তো আগে কইতো জাগায় খায়, জাগাত ব্রেক। অর্থাৎ যেই রুমে খানা ওই রুমে অ্যাটাচড বাথরুম, নো টেনশন, খাইতে থাকেন অনবরত। আসছেন দুনিয়া খাবেন আর সাথেই তো বাথরুম, নো টেনশন, খাইতে থাকেন আরো বাতলন, কোনো অসুবিধা নাই, দূরে যাইতে হবে না। তাইলে আধুনিকতা আপনাকে দুনিয়া হয়তো আরাম শিখাবে, কিন্তু আমাদের জিন্দিগি তো শুধু দুনিয়া না। বলেন না, জীবন শুধু দুনিয়া? জীবন শুধু দুনিয়া না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত সেটাই জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই কেবল জীবন, ওইটাই কেবল। ওই ভাই মনে ওই যে আপনার পিছনের ওনারে মোবাইলওয়ালা ওনারে বলে, উনি আসলে বাংলা বোঝে না ভাই, আমি তো আসলে ফুল ইংরেজি কইতে পারছি না দেখে আপনি, উনি মনে আমরা দেশের লোক না, এই জন্য
ও বাংলায় বলছি যে তখন মোবাইল ধরতে না, উনি তো আসলে বাংলা বুঝে না, এটা তার আমার জানা ছিল না। ওনার অন্য ভাষায় তর্জমা করে দিলে ভালো ছিল, যে হুজুরে নিষেধ করছে মোবাইল ধরে রাখতে, এটা যেই ভাষায় উনি বুঝে ওনারে তর্জমা করে দেন। তাইলে বললাম যে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন আখিরাতের ঘর জান্নাত সেটাই জীবন, সেটাই জীবন, এটা জীবন না, এটা শুধু পার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক ওই পথিকের মতো, যে এই পথিক লম্বা পথে সফরে রওনা দিছে, মাঝ পথে প্রচন্ড গরমের কারণে একটা ছায়াদার গাছের নিচে একটু বসছে, বৈশা শরীরটার মধ্যে একটু ঠান্ডা লাগাইছে, বাতাসে ওই গাছের পাতার ঠান্ডা, হ্যাঁ, এরপরে আবার একটু শরীরটা যখন ঠান্ডা হয়েছে তো আবার আগের মতো সে তার আপন গন্তব্যে রওনা দিছে। গাছের জায়গাতেই রয়ে গেছে। গাছ কি? ইন্নামা মাথালি ওয়া মাথালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহ নবী বলেন একটা ছায়াদার গাছের নিচে যেন 63 বছর আমি একটু বসছিলাম, এরপরে 63 বছরের একটু ছায়া নিয়ে আবার আপন গন্তব্য কবর, আপন গন্তব্য আখিরাত, আপন গন্তব্য হাসর, আপন গন্তব্য জান্নাত, সেখানেই রওনা দিলাম। মুমিনের দুনিয়া কিছুই না, মুমিনের দুনিয়া কিছুই না। আর দুনিয়া মালউনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সব অভিশপ্ত। 4টি জিনিস ব্যতীত। কয়টি জিনিস? 1 জিক্রুল্লাহ, আল্লাহর জিকির দুনিয়াতে অভিশপ্ত নয়। 2 ওমা ওয়ালাহু, যত ইবাদত, যত আমল, যত কর্ম, যত আচরণ মানুষকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়, এরকম সব কিছু হালাল, বৈধ, অনুমোদিত সব কিছু অভিশপ্ত নয়। তাইলে যদি হালাল ব্যবসা অভিশপ্ত নয়, হালাল চাকরি অভিশপ্ত নয়, স্ত্রী সন্তান নিয়ে আনন্দ উপভোগ করা এটা অভিশপ্ত নয়, নিজের বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করা এটা নিঃসন্দেহে কি নয়, কোনো অসুবিধা নাই, অভিশপ্ত নয়। কারণ যত কিছু আল্লাহর নৈকট্য বানায়, আল্লাহর অনুমোদিত যা, কোরআন সুন্নাহর অনুমোদিত যা, আল্লাহর নবী বলেন তা অভিশপ্ত নয়। 2টা। 3 আলিমুন, একজন আলেমে দ্বীন। এজন্য আলেমে দ্বীন এই জমিনে সর্বদাই সম্মানিত। 18 কোটি মানুষ যদি সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়েও ওলামায়ে কেরামের অপমানমূলক কথা বলে, আল্লাহর কসম তারপরেও আলেমে দ্বীন সম্মানিত, সম্মানিত, সম্মানিত। তোমার 18 কোটি না, 800 কোটি মানুষের কারো সার্টিফিকেট, কারো যদি সিগনেচারও না থাকে, তারপরও কলিজায় যার আল্লাহর কোরআন আছে সে দামি, 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 সে দামি। আপনি যদি বলেন এটা গাছ জোরের কথা, না এটা গাছ জোরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আপনি বুঝে না দিলে বাদ দেন, অসুবিধা কি? আপনার ভাত আপনি খান, আমার ভাত আমি খাই, পাইলে ভাত খাইলাম, না খাইলে না খাইলাম, অসুবিধা কি? ভাতের লগে তো ইজ্জত না, বিল্ডিং এর সাথে ইজ্জত না। একটি সুন্দর ভবন, একটি বড় বিল্ডিং, এটা সম্মান নাকি? আমি নিজে এইবার কোরবানির ঈদের আগে এক ভদ্রলোকের বাসায় গেছি, আঙ্কেলের বাসায় গিয়ে দেখছি আঙ্কেল নিচতলায় থাকে, তো দোতলায় উনি আমারে দেখাইছে। তো এক সাইডে একটা রুম একটু আন্দার আন্দার, আলো কম। তা আমি বললাম আঙ্কেল এখানে কি? দোতলায়। উনি বলতেছেন হুজুর এখানে আমি কয়টা ছাগল পালি। ছাগল পালে আর কি? তো আমি হাসতে হাসতে বললাম আঙ্কেল দেখছেন আল্লাহর কুদরত, আল্লাহ যারে ইজ্জত দেয় তারে দোতলায় রাখে, আল্লাহ যারে ইজ্জত দেয়, আল্লাহ ছাগলকে কত বড় সম্মান দিছে, ছাগল এখন দোতলায় থাকে, আমনে নিচতলায় থাকে। তো ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর পছন্দ হয়েছে ইজ্জত দিয়ে ছাগল রে আল্লাহ বিল্ডিং এর দোতলায় উঠাই দিছে। তাহলে এটা কোনো আশ্চর্য কিছু না। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনারে জিজ্ঞাসা করছে আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় যে হুজুর আমি হেলিকপ্টার দিয়া সার দেই, খেতে সার দেই। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়, সার, খেতে সার দেয়। তাইলে পৃথিবী আল্লাহ তাআলা কাফের বেঈমানদের দেশে আরো বেশি দিয়ে রাখছে।
দুনিয়া বেশি দিয়ে রাখছে, বেশি দিয়ে রাখছে। দালান, বিল্ডিং, ভবন বাদ দিতে বলি নাই। আমি এটা তুচ্ছ না, আপনি এটা হাকিকত বুঝতে হবে। সাহাবায়ে কেরামের হালাল ভাবে, আর্থিক ভাবে হযরত ওসমান ধনী ছিলেন। এক যুদ্ধে 600 উট, তাবুকের যুদ্ধে, আজ থেকে 1450 বছর আগে হযরত ওসমান তাবুকের যুদ্ধের দিন নবীর জামানায় 600 উট শুধু এক যুদ্ধে দান করছে। এবারটার সম্পত্তি কেমন ছিল বলেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিছে, আল্লাহুম্মা ইন্নী রাযীতু আন উসমান ফারদি আনহু। আয় করিম আল্লাহ, আমি জমিনে আমার উসমানের উপরে খুশি, আপনি আরশে আজিমে তার উপরে খুশি থাকেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারার একজন। তিনি মদিনার বাজারে এক দাঁড়াইয়া, মানে এক দাঁড়ানোর মধ্যে থাইকা 100 উট মাল বোঝাই আল্লাহর রাস্তায় সাদাকা করছে। আল্লাহ তাআলা 1450 বছর আগে ওনারে কি পরিমাণ সম্পত্তি দিছে। হালাল হইলে তো ঠিক আছে, হালাল হইলে কোনো অসুবিধা নাই। কথা বুঝেন নাই আপনি? আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? কি বলছি নামটা? আবু হুরায়রা। হাদিসে স্পষ্ট আছে, বহুদিন তিনি মদিনার মসজিদে নববীর বারান্দায় উপর হইয়া পয়রা উনি কাঁপতেন, এভাবে কাঁপতেন হযরত আবু হুরায়রা। তখন সাহাবীরা ওনার ঘাড়ে মাথায় এরকম হাত পাও টিপ্পা দিত, বুঝতো, ওনারা বলতো আবু হুরায়রার মনো খিচুনি রোগ, এজন্য কাফে। হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', আল্লাহর কসম সাহাবীরা, আমার খিচুনি, মির্গি, ব্যারাম কিচ্ছু না, কাঁপুনি না, আমার পেটের ক্ষুধার কষ্টে আমি এমন কাঁপতেছি। এটাও সেই আবু হুরায়রা যিনি এমন অভাবী ছিলেন যে এক লোকমা খাবারের অভাবে কাঁপতেন। ডায়াবেটিস রোগীর খানা দেরি হইলে দেখেন সে কি শুরু হয়ে যায়, কাঁপ শুরু হয়ে যায়, ডায়াবেটিস রোগী। তাইলে অর্থ হইল সম্পদ আল্লাহ যাকে দিছেন হালাল ভাবে কোনো অসুবিধা নাই, যাকে দেন নাই কোনো অসুবিধা নাই। কিন্তু শুধুমাত্র দুনিয়া এটা জীবন হইতে পারে না, শুধু দুনিয়া জীবন হইতে পারে না। তাহলে 3 নম্বর হলো আলেম, 4 নম্বর হলো মুতাআল্লিম, তালেব ইলম, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অধ্যয়নরত যে ওই তালেব ইলম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনাদের কাছে আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের এবার তরজমা বললে আমার কথা শেষ হবে। এই আয়াত আপনাদের কাছে অনুরোধ করি, ছোট্ট মানে লম্বা আয়াত পড়ছি, বিস্তারিত তাফসীর করা না, অল্প একটু এক কথায় আপনি বুঝবেন ইনশাআল্লাহ। 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 3টি আয়াত 17, 18, 19 আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। আর অল্প একটু সময় এই আয়াতের উপর একটু কথা বলব। প্রথম 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের সামনে আমি 3টি জিনিস রাখছি। এই 3টি জিনিস থাকা অবস্থায়, 3টি জিনিস থাকা সত্ত্বেও আমি আল্লাহকে ভুলে যাওয়ার, আমার নাফরমানি করার কোনো যৌক্তিকতা নেই। কোন যুক্তিতে আল্লাহকে অস্বীকার করার, আল্লাহর নাফরমানি করার যুক্তি নাই এই 3টি জিনিস থাকা অবস্থায়। 3টি জিনিস কি? কয়টি জিনিস বলেন? 1 নাম্বার ফিতরাত, অর্থ হইল আল্লাহকে মানার সৃষ্টিগত যোগ্যতা। এই মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের সারা দেহে প্রতি অঙ্গে আল্লাহর যত বিধান, প্রত্যেক বিধান মানার সৃষ্টিগত যোগ্যতা, জন্মগত যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে মায়ের গর্ভ থেকে পাঠিয়েছে। এমন একটি আমল এই শরীর, স্বাস্থ্য, সম্পদ, পরিবেশ, পরিস্থিতি কোন অবস্থাতে আল্লাহর কোরআন এবং সুন্নাহর এমন একটা বিধান, একটা ছোট্ট বিধান, খোদার কসম এমন নাই যে এটা পরিবেশের সাথে মানানসই না, স্বাস্থ্যের সাথে মানানসই না, টাকার সাথে মানানসই না, এমন পরিস্থিতির সাথে মানানসই নয়, এমন একটি বিধান পৃথিবীর কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুরতাদ, কোন নাস্তিক বেঈমানও 1 সেকেন্ডের জন্য প্রমাণ করতে পারবে না।
আল্লাহ তাআলা বলছে, বান্দা মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আমি আল্লাহ তোমাদেরকে দ্বীনের নামে, বিধানের নামে, শরীয়তের নামে আমি আল্লাহ তাআলা একটি বিষয়ও তোমাদের উপরে হারাজ, কোনো পেরেশানি আমি দেই নাই। আমার খুলনার হযরত, যেখানে আমি আসছি আজকে বছরের পর বছর, আজকে 7-8 বছর ধরে প্রত্যেক বছর 2-3 বার যার সুহবতে সান্নিধ্যে আমি এবং আমাদের কুমিল্লার আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সহ অনেক উলামায়ে কেরাম আমরা যার কাছে আসি, আমাদের খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের এখানে উলামায়ে কেরামের ইজতিমা চলতেছে 3 দিন ব্যাপী। আমি ওইখান থেকে আসছি এখানে এখন। তো হযরত এটা খুব বুঝায় দেয়, খুব বলে যে মানুষের শরীরে নাকের নরম জায়গা পর্যন্ত ওযু গোসলের মধ্যে পানি পৌঁছাইতে হয়, আর এই হাতের কোষের মধ্যে আল্লাহ তাআলা এমন সিস্টেম করছে যে হাতের এটা এমনি কোষ করলে পানি আটে যদ্দূর, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে তদ্দূর। এটা হিসাব করা। এই মাথা এখান থেকে এখানে মাসে করতে পুরা মাথা যেতটুকু, এই 2 হাতের ভিতরের আয়তন এতটুকু, আল্লাহ তাআলা যে সমস্ত মাথা মাসে করতে বলছে, এই হাত পুরাটা নিলে অটোমেটিকলি প্রত্যেক মানুষের মাথা আর প্রত্যেক মানুষের হাত এটা তালু বরাবর প্রত্যেক মানুষের এখান থেকে, এগুলো হযরত বলছেন, আমরাও দেখছি, আপনি দেখেন এখান থেকে থুতনি থেকে এই পর্যন্ত কপাল পর্যন্ত, এখানে যে দূর, এখান থেকে এই পর্যন্ত সমস্ত মুখমণ্ডল দৌত করতে আমনে আপনার 2-3 বারে কুদুর করে বিজান লাগতো না। আপনি ভালো ঠিক করে পানি নেন, নিয়ে দেন, পুরা মুখ আপনার কি হয়ে যাবে, দৌত হয়ে যাবে। হিসাব করা। আল্লাহ বলে 4টা আঙ্গুল তুমি দেখো এইভাবে একটা উঁচা একটা নিচা, এমনি মিলায় দেখো বরাবর। আবার এই 4টা সোজা, এটা একটু ওইদিকে ফিরাইছি, তুমি মনে করো না এটা আমি মাটির অভাবে বা ফেসে ফইরা ফিরাইছি, না, এটা হিসাব করা। যদি আমি এটা এদিকে না ফিরাইতাম তো তুমি এভাবে গুনতা কেমনে? বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি হাতের আঙ্গুলে গুনতে হয়, তো আপনি এই আঙ্গুল দিয়ে এনে গুনেন, তো এটা দিয়ে এটা গুনেন। হ্যাঁ, তো এটা দিয়ে সম্ভব? এটা দিয়ে সম্ভব? আজও বাদ দেন না, আপনি তাসবিহ 10, 11, 12, আপনার টাকা গুনতেন কেমনে? 1000, 2000, 3000 গুনতেন কেমনে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ব্যবহারের উপযোগী করেই আমি এই আঙ্গুলের দিকে ফিরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, তুমি আমার সৃষ্টি দেখো, যে সমস্ত গাছগুলো দাঁড়িয়ে আছে তাদের বেঁচে থাকার যাবতীয় উপকরণ দাঁড়ানো অবস্থায় আমি দিচ্ছি। যে সমস্ত প্রাণীগুলো, এই কুকুর, বিড়াল, গরু, ছাগল উপর হয়ে আছে, তাদের বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি এই অবস্থাতেই দিচ্ছি। যে সমস্ত সৃষ্টি পাহাড়ের মধ্যে এভাবে বসা অবস্থায় আছে, পাহাড়ের ভিতরে, আমি ওদেরকে এই বসা অবস্থাতেই তার প্রয়োজনীয় উপকরণ, দুনিয়াবী উপকরণ দিচ্ছি। যে সমস্ত প্রাণী, সাপ, বিচ্ছু, আপনার পোকামাকড় মাটির মধ্যে শোয়া অবস্থায়, এদেরকে আমি এই অবস্থাতেই তার বেঁচে থাকার যাবতীয় উপকরণ, তার পেটের চাহিদা, তার লজ্জাস্থানের চাহিদা, তার যাবতীয় চাহিদা পূরণের ব্যবস্থাপনা আমি ওইভাবেই করেছি। তাইলে যদি তুমি মানুষ, তোমারও সৃষ্টি করার উদ্দেশ্য হয় শুধু বাত আর পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ, এতটুকুর নামই যদি হয় জিন্দেগি, তাইলে বান্দা হয় দাঁড়ানো, নয় উপর, নয় বসা, নয় শোয়া, এক অবস্থায় বানায় দিলেই তো পারতাম। ওইভাবে রাখেই তোমার যাবতীয় প্রয়োজন আমি পূরণ করতে পারতাম। কিন্তু বান্দা, তোমারে বানাইছি ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর আমার নামাজ পড়তে হইলে দাঁড়াইতে হয়, উপর হইয়া রুকু দিতে হয়, আত্তাহিয়াতুর জন্য বসতে হয়, সেজদার জন্য শুইতে হয়। এই জন্য আমি আল্লাহ তোমার এক অঙ্গে এই 4 আইটেমের যোগ্যতা দান করেছি। বাতের থালা লাগবে না, বাত কতটি খাইবা আর ঘুম যাইবা আর পেশাব করবা, পায়খানা করবা, আর মোবাইল দেখবার, নারী দেখবা, নাটক দেখবার, সিনেমা দেখবা, ভোগ করবার, উল্লাস করবা। না না, বেওকুফ। এই জন্য না, বেওকুফ তুমি।
এজন্য সমস্ত পাপী বেওকুফ। আমি হইলে আমি, আপনি হইলে আপনি। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমান তার কোনো জ্ঞান নাই, নাফরমান তার কোনো বুঝ নাই, নাফরমান তার কোনো আক্কল নেই। এগুলো কার জন্য বলছে বলেন? নাফরমানদের জন্য না, পাপীর জন্য না। তাফসীরে ইবনে কাসিরে আছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। প্রত্যেক পাপী, আমি হই আর আপনি হন, প্রত্যেক পাপী জাহেল, প্রত্যেক পাপী মূর্খ। এজন্য প্রত্যেক সুদখোর মূর্খ, প্রত্যেক ঘুষখোর মূর্খ, প্রত্যেক জিনাকার ব্যভিচারী মূর্খ, প্রত্যেক হারামখোর মূর্খ, প্রত্যেক নেশাখোর মূর্খ, পাপী। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন প্রত্যেক পাপের ওই পিঠে আগুন জ্বলে। কি জ্বলে? আগুন জ্বলে, আগুন। সুদের ওই পিঠে আগুন জ্বলে, ঘুষের ওই পিঠে আগুন জ্বলে, কিস্তির ওই পিঠে আগুন জ্বলে, লোনের ওই পিঠে আগুন জ্বলে, সুদের ওই পিঠে আগুন জ্বলে, মদের ওই পিঠে আগুন জ্বলে, জুয়ার ওই পিঠে আগুন জ্বলে, নিষিদ্ধ খেলার ওই পিঠে আগুন জ্বলে, নারী আর নর্তকীর হাসি আর উল্লাস আর নাচের ওই পিঠে আগুন জ্বলে, বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে। এজন্য আল্লাহর নবী বলছেন লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া মুবতাআহা ওয়া বাঈআহা ওয়া আসীরাহা ওয়াল হামিলাতা ইলাইহি ওয়াল মাহমুলাতা ইলাইহি। আল্লাহ তাআলা মদ, নেশা জাতীয় বস্তুর উপরে আল্লাহর লানত। যে পান করে নেশা তার উপরে লানত, যে ক্রয় করে তার উপরে লানত, যে বিক্রয় করে তার উপরে লানত, যে বহন করে নিয়ে যায় তার উপরে লানত, যার জন্য বহন করে নিয়ে যায় তার উপরে লানত, যে বানায় তার উপরে লানত, কোম্পানির উপরে লানত, বসের উপরে লানত, মালিকের উপরে লানত, ড্রাইভারের উপরে লানত, হেল্পারের উপরে লানত, বানান্না কর্মচারীর উপরে লানত। পুরা প্রকল্পে মদের, নেশার পুরা প্রকল্পে যতজন জড়িত সবগুলোর উপরে আল্লাহ তাআলার লানত, 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 লানত। পুরা প্রকল্পের উপরে লানত। লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবীজি বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লেখে তার উপরে লানত। পুরা প্রকল্পের উপরে লানত, লানত, লানত। যার মনে কষ্ট লাগে, গায়ে লাগে, আমনে কর্তৃপক্ষরে বলিয়েন এরম ডাকাইতা হুজুর আজ জীবনে কইও না, এমন হুজুর আর বলিও না। কিন্তু পরিষ্কার কথা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মালউনাতুন। যে নারী বেপর্দা, যে নারী বেপর্দা, যে নারীর পোশাক সত্ত্বেও, কাপড় পরিধান সত্ত্বেও, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যার আকর্ষণীয় অঙ্গ বোঝা যায়, পর পুরুষের নজর আকর্ষণ করে, আল্লাহর নবী বলছেন ওই নারী একে তো পোশাক পরিহিত, আবার উলঙ্গ, আবার মালউনাত, অভিশপ্ত, 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 অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারিবাল খামরা ওয়া জানা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আমার নওজোয়ান, আমার যুবক ভাই, তোদেরকে বলি ভাই, দোস্ত আমার, আল্লাহর নবী বলছে যে মদ পান করে, যে নেশা করে এবং যে জিনা করে, নারীর সাথে যে হারাম কাজ করে, আর মদের পেয়ালা যে পান করে, নেশাকর বস্তু যে পান করে, আল্লাহর নবী বলেন, আহা, আত-তাফসীরুল মুনীর, আরবি নির্ভরযোগ্য তাফসীরের থেকে আমি এটা পড়ছি এই হাদিস। নবীজি বলেন আল্লাহ তাআলা নেশাখোর এবং জিনাখোর, বেবিচারী এবং মদখোরের অন্তর থেকে এই পাপের মুহূর্তে আল্লাহ তাআলা ঈমান খুলে ফেলে। মানুষ যেমন কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা এভাবে ঈমান কলিজার থেকে টেনে বের করে ফেলে। এজন্য কোনো মুসলমানের বাচ্চা যখন নেশার পায়ে যায় তো আল্লাহ তাআলা যেন বলে, এই বেঈমান, নেশা করে দিগা, দাঁড়া দাঁড়া, নেশা করবি তো না, আমার ঈমানটা আমার দিয়া দে, যা যা বেঈমান, এবার যা। নারী দেখবি, নাচ গান দেখবি, উলঙ্গ ছবি দেখবি, জিনা করবি,
ব্যভিচার করবি, এদিকে আমার ইমানটা দিয়া যা, যা এবার যা, যা এবার মন চাই তুই কাপড় ফুরা হাঁট, নাহলে লুলঙ্গ হাঁট, যা আমার ইমান আমার দে। কি বলেন মিয়া? আপনার সন্তানকে দিন শেখান, আপনার মেয়েকে আখলাক শেখান, আপনার স্ত্রীকে আখেরাত চিনান, আপনার উপার্জনের মধ্যে আপনি আখেরাতের ফিকির করেন। বিবি বাচ্চার সব প্রয়োজন আপনি শেষ করতে পারতেন। আপনি যেদিনও মারা যাবেন সেদিনও দেখবেন অসংখ্য প্রয়োজন রয়ে গেছে, অসংখ্য। আমি আমার জীবনে বহুত বাজার করছি। আজকে 18 বছরের বিবাহিত সংসার আমার, আমারও 4টা সন্তান আছে। মাসে একদিন আমি মাসিক বাজার করি। স্বাভাবিক বাজার তো প্রতিদিন, মুদি মাল, ওই যে পেঁয়াজ রসুন, হ্যাঁ, কয়েল, এরপরে দিয়া গুঁড়া দুধ, কত কিছুরই লেখা দেয়, আদা, হ্যাঁ, এগুলা মাসিক চাইয়ে চাইয়ে বাজার করি। প্রত্যেক দিনে যতবারই বাজার করি, যাওয়ার পরে বলে যে এই হয়তো লবণের কথা বলতে ভুলে গেছি, না হয়তো আপনার চা পাতার কথা বলতে ভুলে গেছি। দুনিয়া থাইকাই যায়, দুনিয়া থাইকাই যায়, থাইকাই যায় মিয়া, থাইকাই যায়, থাইকাই যায়। দরজা ঠিক করলে জানালা ভাঙ্গা যায়, জানালা ঠিক করলে দরজা ভাঙ্গা যায়। ফ্রিজ ঠিক করলে এসি নষ্ট হয়ে যায়, এসি ঠিক করলে ফ্রিজ নষ্ট হয়ে যায়। খাটের পায়া ঠিক করলে সোফার পায়া ভাঙ্গা যায়, সোফার পায়া ঠিক করলে খাটের পায়া ভাঙ্গা যায়। এরই নাম দুনিয়া, এরই নাম কি? দুনিয়া। এই অতৃপ্তি নিয়েই আপনাকে মরতে হবে, এই অপূর্ণ চাহিদা নিয়েই আপনাকে চলে যেতে হবে। অতএব দুনিয়া আপনি শেষ করতে পারতেন, শুধু শুধু আখেরাত বরবাদ করবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার হলো সৃষ্টিগত যোগ্যতা, ফিতরাত। বলেন এই শব্দটা, ফিতরাত বলেন, হ্যাঁ, মানে হলো সৃষ্টিগত যোগ্যতা। আপনি বলেন যার টাকা আছে 10,000, তার উপরে আল্লাহ হজ ফরজ করছে, তো তাহলে আপনার অসুবিধা কি করলেন? একজন লোক কোনোভাবে দাঁড়াইতেই পারতেছে না, তো তার জন্য আল্লাহর বিধান কি? যে তারে 2টা রশি দিয়ে বান দিয়া মসজিদের খুঁটির মধ্যে টানা দিয়ে রাখবা, তারপরও এ বইটার তো না, দাঁড়াইয়ে নামাজ পড়তে হবে। এটাই তো শরীয়তের বিধান। কথা বলেন না কেন? তাহলে অসুবিধা কি করলো? এর কি বিকল্প বিধান নাই? কথা বলেন না। দাঁড়িয়ে বসতে নামাজ পড়তে না পারলে ভিন্ন বিধান আছে? বসেও যদি বসতে না পারে ভিন্ন বিধান আছে, তো তাহলে অসুবিধা কি করলো? অসুবিধা কোথায় বলেন আপনি? তাইলে ফিতরাত, সৃষ্টিগতভাবে টাকা বলেন, সম্পদ বলেন, স্বাস্থ্য বলেন, পরিবেশ পরিস্থিতি বলেন, হ্যাঁ, 60 বছরের বুড়ারে 6 বছরের বাচ্চার মাসলানি দিছে শরীয়তে, 10 বছরের বাচ্চাকে 60 বছরের মাসলানি দিছে। এটা বলেন একটা বিধান বলেন যে হুজুর এটা কোনোভাবেই খাপ খায় না, এমন বিধান আছে ইসলামে? নাই। তাহলে সৃষ্টিগত যোগ্যতা দিয়েই শরীর, স্বাস্থ্য, পরিবেশ, উপার্জন সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা যে পরিমাণ দিছে, যেটা আমাকে শরীয়তের বিধানও আমার জন্য এটা ওই পরিমাণ। বুঝছেন কিনা আপনি? বলেন না, এটা বুঝছেন কিনা? 2 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনুল কারীম আমাদের সামনে পেশ করেছেন, ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, এই দ্বিতীয় হলো কোরআন। দ্বিতীয় হলো কি? কোরআন। কোরআন 24 ঘন্টা আমাদের সামনে আছে। জীবনের সমস্ত সমস্যার পূর্ণাঙ্গ সমাধান এই কোরআনের মধ্যে আছে। আছে কিনা বলেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়ে এই কোরআনের মধ্যেই সুন্নাহ অন্তর্ভুক্ত, এই কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অন্তর্ভুক্ত। কারণ কোরআনুল কারীমকে বুঝাইতে গিয়ে, উম্মতকে পুরাপুরি প্র্যাকটিক্যাল বুঝাইতে গিয়েই নবীজির হাদিসগুলো, নবীজির সুন্নাতগুলো, নবীজির আমলগুলো, হ্যাঁ, লাউলাল হাদিস লামা ফাহিমনাল কোরআন। বুজুর্গানে দ্বীন ওলামায়ে কেরাম বলেন, যদি হাদিসের এই বিস্তারিত আলোচনা নবীর জীবন থেকে না পেতাম আমরা, তাহলে কোরআনুল কারীমের শুধু অনুবাদ দিয়া আমরা দ্বীন মানা সুযোগ হতো না, পারতাম না আমরা, সম্ভব ছিল না। তার মানে হচ্ছে এই কোরআন আর তার মধ্যে অন্তর্নিহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবীজির সুন্নাহ, নবীজির হাদিস।